লক্ষ্মীপুর জেলা প্রেস ক্লাবের সামনে মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় ও আদর্শ মানব কল্যাণ সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে অংশ নেন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী, প্রশাসনের প্রতিনিধি এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ। তারা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে মাদকের বিরুদ্ধে সোচ্চার অবস্থান নেন। বক্তারা বলেন, দেশে মাদক বিরোধী আইন থাকা সত্ত্বেও এর কার্যকর প্রয়োগ দেখা যায় না। স্কুল ও কলেজের 200 গজের মধ্যে মাদক বিক্রি নিষিদ্ধ থাকলেও শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে অবাধে মাদক কেনাবেচা হচ্ছে। এতে কোমলমতি শিক্ষার্থীরা মাদকের জালে ফেসে যাচ্ছে, যা সমাজ ও জাতির জন্য মারাত্মক হুমকি। তারা আরও বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে শুধু আইন থাকলেই হবে না, কঠোর ও নিয়মিত অভিযান চালিয়ে আইনের বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে হবে। মাদক কারবারে জড়িতদের রাজনৈতিক বা প্রভাবশালী পরিচয় নির্বিশেষে আইনের আওতায় আনার আহ্বান জানান। মানববন্ধন থেকে বক্তারা নির্বাচিত যে কোনো সরকারকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এবং মাদকমুক্ত লক্ষ্মীপুর গড়তে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন থাকার অনুরোধ জানান। আমরা পরিবার থেকে এটা বয়কট করব, আপনারা আমাদের তথ্য দিবেন, আমরা যথাযথ ব্যবস্থা নিব। সমাজ একটা বিশাল অবস্থান তৈরি করেছে। আমরা প্রত্যেকটা মানুষ যদি তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান গড়ে তুলি, আমরা মনে করি যে বাংলাদেশে তারা শক্ত অবস্থান কখনোই ধরে রাখতে পারবে না, কারণ 5% মানুষকে দিয়ে পুরো বাংলাদেশ নষ্ট করা সম্ভব নয়। শুধু লক্ষ্মীপুর শহর থেকে মাদক নির্মূল করার জন্য 18 কোটি মানুষের প্রয়োজন হবে না। আমি বলতে চাই, শুধু 31 সদস্যের বিনিময়ে প্রশাসন যদি আমাদের পাশে থাকে, আমরা আগামী 72 ঘন্টার মধ্যে মাদক এবং অস্ত্র বিরোধী কর্মকাণ্ড আমরা সজাগ থেকে আমরা এটাকে নির্মূল করতে পারবো। এই গুলামদেরকে বলতে চাই, আপনারা মাদক ব্যবসা ছেড়ে দিন, আমরা আপনাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ।